আমাদের সমাজে যুবকদের বর্তমান পরিস্থিতি হলো এমন, ভাত একবেলা কম খেলেও গাঁজাটা নিয়মিত খায়। এটা এমন একটা ব্যাধি, এটা এমন একটা রোগ যেটা মাত্র সামান্য একটু নেশা করার জন্য নিজের মায়ের কান ছিঁড়ে ফেলতেছে, কানের তা নিয়ে দৌড়, নিজের স্ত্রীর গলার চেন নিয়ে উধাও, এমনকি মানুষের বাড়িতে বদনা পর্যন্ত নিরাপদ নয়। এটা এমন একটা বেহায়াপনা, এমন একটা অপরাধ, এমন একটা রোগ যেটা মানুষকে এত নিচে নামিয়ে দেয়। একটা শিক্ষিত ছেলে শুধুমাত্র 200 টাকার গাঁজা খাবার আশায় সে তার জীবনটা এইভাবে নষ্ট করে দিচ্ছে। শুধু তাই না, আমাদের সমাজে যুবকদের বর্তমান পরিস্থিতি হলো এমন, ভাত একবেলা কম খেলেও গাঁজাটা নিয়মিত খায়। এমন কঠিন পরিস্থিতিতে মাদকতা সম্পর্কে আমাদের উচিত প্রত্যেকটা বড় বড় সম্মেলনে বিশেষ একটি আলোচনা সভা থাকা, একটি অনুষ্ঠান থাকা দরকার। আল্লাহ আমাদের মাদকতা থেকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। হাদিসের রাবি হলো উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামর, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, খামর থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেননা এটা হলো পাপের মা, এটা হলো মহাপাপের রাস্তা খুলে দেওয়ার সবচাইতে বড় পাপের মূল। ফামাল্লাম ইয়াজতানিবাহা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে যেন আল্লাহ এবং তার রাসূলের নাফরমান হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওয়াস্তাহাক্কাল আযাব বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করার কারণে তার উপরে আযাব গজব হক হয়ে গেছে, এটা চিরধার্য হয়ে গেছে। قال الله تعالى সূরা নিসা 4 নম্বর সূরার 14 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, কেউ যদি আল্লাহ এবং রাসূলের অমান্য করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, এবং সীমা লঙ্ঘন করে ফেলে, ওয়া ইউদখিলহু নারান খালিদান ফিহা, তার জন্য রয়েছে অনন্তকাল জাহান্নাম, ওয়া লাহু আযাবুম মুহিন, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশা হয় এমন সকল দ্রব্যই হলো হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, এবং প্রত্যেক মদই হলো হারাম। মাল্লাম ইয়াশরাবাল মুসকির খামর, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে ফিদ দুনিয়া, দুনিয়াতে, লাম ইয়াশরাবাহা ফিল আখিরাহ ওয়া মাতা লাম ইয়াতুব, নেশাদার দ্রব্য খাওয়া অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তওবা ছাড়া, লাম ইয়াশরাবাহা ফিল আখিরাহ, তাহলে কিয়ামতের কঠিন পরিস্থিতিতে জান্নাতের সুস্বাদু পানি তার কপালে জুটবে না, বলেন নাউজুবিল্লাহ। নেশাদার দ্রব্য পান করে এত বড় খারাপ। আরেকটি কথা বললে বুঝতে পারবেন, হাদিসের রাবি হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে আমার নিকট এই দুইটার মাঝে কোনো পার্থক্য নাই, যে আমি নেশাদার দ্রব্য পান করি আর একটা খুঁটি, একটা মূর্তির দিকে হাত ইশারা করে বললেন, আর মূর্তি পূজা করি, এই দুইটার মাঝে আমি কোনো তফাৎ দেখি না। তাহলে যারা নেশাদার দ্রব্য পান করে তারা মূর্তি পূজারীর মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না যারা মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। এটা এত বড় ভয়াবহ, এত খারাপ, যেই খারাপের সবচাইতে বড় রাস্তা খুলে দেয় ছোট ছোট সিগারেট, গুল আর জর্দা দিয়ে শুরু করে। এই সমাজে যারা মানুষকে পাপ থেকে ফিরাবে, বড় বড় ভয়াবহ অপরাধের রাস্তা থেকে মানুষকে সতর্ক করবে, তারা হলো জুমার খুতবার ইমাম, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু কিভাবে তারা নেশাদার দ্রব্য থেকে ফিরাবে, তখনও তো তার মুখে হাকিমপুর জর্দা। সব চাইতে বড় আসামি তারা এই ক্ষেত্রে, কেননা সিগারেট খোরকে আর বলা যাচ্ছে না আপনার সিগারেট হারাম, সঙ্গে সঙ্গে সে বলবে আপনার জর্দা কি। একই কথা, একটা মাকরুহ হলে আরেকটা হারাম হবে, এটা কেমন কথা? সুতরাং আমরা মনে করি যারা
জর্দা দিয়ে পান খায় তারা সবচাইতে বড় বড় পাপের রাস্তা খুলে দিচ্ছে। যে কোনো নেশাদার দ্রব্য যারা শুরু করে তারা প্রথমে সিগারেট দিয়ে, জর্দা দিয়ে, আলো পাতা দিয়ে, গুল দিয়ে, এই নরমাল জিনিস দিয়েই শুরু করে, এটা শেষ হয় ইয়াবা দিয়ে, মদ দিয়ে। আপনার সূরা বাকারা 219 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি কেউ মদ আর জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুইটাই মহাপাপ, ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু কল্যাণ থাকলেও, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর উপকারের চাইতে ক্ষতির পরিমাণ বিশাল বিশাল, অনেক অনেক বেশি। এই বড় বড় পাপের রাস্তা খুলে দেয়, তার নাম হলো সিগারেট। আমি এখন কিছু গবেষণা শোনাবো আপনাদের, কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা কয়েকটা রেফারেন্স দিয়েছি হাদিসের। এখন আমরা দেখব যে এই মদ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চিকিৎসা বিজ্ঞানীরা এই নেশাদার দ্রব্যর ব্যাপারে তাদের কি ভূমিকা, এটাকে তারা কি মনে করে, শুধু ওই মদ লিকুইড ওটাই কি হারাম, না খারাপ জিনিস জর্দা আলো পাতাও রয়েছে, তাদের একটা গবেষণা আমার হাতে রয়েছে। আমরা এটা একটু পরে আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ। মদ এটা এমন একটা শব্দ যার সংসদ বাংলা অভিধানে বলা হয়েছে ষড়রিপুর অন্যতম, নিজের উপর অলিক শ্রেষ্ঠত্বের আরোপ। মদের ইংরেজি প্রতিশব্দ হলো ওয়াইন, দ্য ফার্মেন্টেড জুস অফ গ্রেপস অর এনি লিকুয়ার মেড ফ্রম আদার ফ্রুটস, অর্থাৎ দ্রাক্ষাসব বা অন্য যে কোনো ফল হইতে প্রস্তুত করা হয় মদ। এর আরবি প্রতিশব্দ হলো আল খামর, খ মিম র মাদ্দা থেকে এসেছে আল খামর, যার অর্থ হলো ঢেকে ফেলা, আচ্ছন্ন করে রাখা। ওড়না দিয়ে বুক, রুমাল দিয়ে মাথা যেভাবে ঢাকা হয়, মদখোর মদ খেয়ে তার বিবেকটাকে ঢেকে ফেলে। যারা নেশাদার দ্রব্য পান করে তার জন্য বড় বড় মহাপাপের রাস্তা খুলে গেছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কিছু গবেষণা আপনাদের কাছে শোনাবো, আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রতি বছর এই জর্দা, সিগারেট, গুল, তারপরে অন্যান্য নেশাদার দ্রব্যে কি পরিমাণ মানুষ মরণ ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। মাদকতার সংজ্ঞা দিয়েছেন আমেরিকার ন্যাশনাল কাউন্সিল অন অ্যালকোহলিজম। যারা এই মাদক দ্রব্যের ব্যাপারে, মাদকতার বিষয়ে পড়াশোনা করেছে, এই বড় বড় স্বাস্থ্য বিজ্ঞানীর কাউন্সিলর অফিসিয়াল বিবৃতি দিয়েছে। এটা আপনাদের সামনে আমরা একটু পড়ে শোনাবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। Alcoholism is an addiction to alcohol that entails several harmful consequences including damage to the brain, liver or other organs, as well destructive effects on the alcoholist's own life and that alcoholic's family. অর্থাৎ মাদকাসক্তি এমন একটা খারাপ জিনিস, এটা লিভার, অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুধু ড্যামেজ করে না, লোকটার গোটা পরিবারটাকে ড্যামেজ করে দেয়, বলে নাউজুবিল্লাহ।